পোস্ট অফিসে গ্রাহকদের বই থেকে টাকা উধাও, ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গ্রাহকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে কোচবিহার গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুভাষ কলোনি এলাকার সাব পোস্ট অফিসে। অভিযোগ, গ্রাহকরা তাদের টাকা জমা দিতে এলে পোস্ট অফিস থেকে লিঙ্ক নেই বলে জানানো হতো, তাদের টাকা নিয়ে নেওয়া হতো। পোস্ট অফিস বই সেই টাকা লিখেও দেওয়া হতো, তবে পরবর্তী সেই টাকাগুলো জমা করা হয়নি বলে অভিযোগ। আজ গ্রাহকরা পোস্ট অফিসে টাকা তুলতে এলে দেখেন তাদের কারো খাতায় 50,000 টাকা কম রয়েছে, কারো আবার 8,000, কারো 10,000, আবার কারো 1 লক্ষ টাকা নেই তাদের নিজস্ব অ্যাকাউন্টে। এমতো অবস্থায় বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। এই ধরনের প্রায় শতাধিক গ্রাহক এদিন পোস্ট অফিসে জমায়েত হয়। এই গুড়িয়াহাটি পোস্ট অফিসে আগের ব্রাঞ্চ পোস্টমাস্টার টাকাগুলো উধাও করে দিয়েছে বলে অভিযোগ। আজ পোস্ট অফিসে নতুন ব্রাঞ্চ পোস্টমাস্টার আসার পরে এই ঘটনার সামনে আসে গ্রাহকদের কাছে। এখানে আমি নতুন জয়েন করেছি। আমার আগে যে বিপিএম ছিল, তো নতুন কেউ জয়েন করার পরে ইন্সপেকশন হয়। ইন্সপেক্টর যারা আছে, ওভারসিয়ার আছে, ওরা ইন্সপেকশন করে। তো কালকে ওরা ইন্সপেকশনে এসেছিল, এসে 2-3টে বইয়ে কিছু ব্যালেন্সের গন্ডগোল পেয়েছে, তাই জন্য সেই বইগুলো ওরা কালেক্ট করে নিয়ে গেছে। এবং যে আমার আগে যে বিপিএম ছিল এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, তাই কালকে পুট আপ করেছে। ঠিক আছে, এবার সেই খবর পাওয়াতে এখানে আজকে লোকজন এসেছে, সবার বই চেক করাতে এসেছে এবং আরও অনেকজনের বইয়ে কিছু ব্যালেন্সের গড়বড় পাওয়া গেছে। তো আমরা এখনই শিওর না কত অ্যামাউন্ট আছে, কত কী আছে, এগুলো এখনও কিছু জানা যায়নি। সেগুলো আজকে এখান থেকে আমি নিয়ে যাব, ভেরিফাই হবে যেই বাড়িতে, ওখানে আমাদের ইন্সপেক্টর অফিস আছে, ওখানে ভেরিফাই হবে। তারপরে মেন অ্যামাউন্টে জানা যাবে কী গন্ডগোল আছে, কত টাকা গন্ডগোল আছে, এবং তারপরে ডিপার্টমেন্ট স্টেপ হবে। এরকম শুধু আমরা একা না, এই গোটা গুড়িয়াহাটি পোস্ট অফিস এলাকার যত পাবলিক ছিলেন, এখানে আমরা একটা সামান্য লিস্ট বানিয়েছি। আপাতত এখানে 20 জন এন্ট্রি হয়েছে, আরও এরকম অনেক এন্ট্রি বাকি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়েক লাখ টাকা নেই পাবলিকের। তো এই টাকাগুলো আমরা তো পোস্ট অফিসকে জমা দিয়েছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জমা দিয়েছি। তো এখন আমরা পাবলিক হিসাবে আমরা এই টাকা গভর্নমেন্টের ঘর থেকে ফেরত চাইছি। এই ব্যবস্থা কি করে স্মুথ করা যায়, তার জন্য আপনাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা আশা করব খুব তাড়াতাড়ি এর বিচার পাবো।